সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটি সেমিস্টার 4 এবং সেমিস্টার 6-এ বাংলায় যারা স্কিল পেপার রেখেছো এসিসি B2 অর্থাৎ ব্যবহারিক বাংলা 2, তোমাদের এই পেপার থেকে আমি সাজেশান দিয়েছি। সেই সাজেশান অনুসারে অনেক প্রশ্নের উত্তরও তোমাদেরকে আমি আপলোড করে দিয়েছি। আজকে তোমাদেরকে নতুন একটা 10 নম্বরের প্রশ্নের উত্তর দিচ্ছি, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমাদের বাংলায় তোমরা যারা স্কিল পেপার রেখেছো এসিসি B2 অর্থাৎ ব্যবহারিক বাংলা 2, তোমাদের এই পেপার থেকে পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি প্রবর্তিত বাংলা বানানবিধির যে কোনো 5টি সূত্র দৃষ্টান্ত সহ উল্লেখ করো। এই প্রশ্নটা তোমাদের 2022 সালে 4 নম্বর সেমিস্টারে ক্যালকাটা ইউনিভার্সিটিতে এসেছিল। তাই এই প্রশ্নটা তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে। তোমরা যারা এখন 4 নম্বর সেমিস্টারে পড়ো তোমাদের জন্য এই প্রশ্নটা খুবই ইম্পর্ট্যান্ট। তবে এই প্রশ্নের উত্তর 4 নম্বর এবং 6 নম্বর দুটো সেমিস্টারের ছাত্রছাত্রীদের ক্ষেত্রে প্রযোজ্য এবং সবাই ব্যবহার করতে পারবে। তোমরা 4 নম্বর এবং 6 নম্বর দুটো সেমিস্টারের ক্ষেত্রেই তোমাদের যে প্রশ্নটা রয়েছে 5টি সূত্র লেখো। তোমরা পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির বানানবিধির যে 5টি সূত্র লেখো, প্রশ্নটা এটাই রয়েছে। এই প্রশ্নটা অ্যাকচুয়ালি তোমাদের যে একটা প্রশ্ন যে রয়েছে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির তৎসম, অর্ধতৎসম এবং তদ্ভব শব্দের ক্ষেত্রে যে নির্দেশ দিয়েছে তা আলোচনা করো, একটা প্রশ্ন রয়েছে তোমাদের, দেখবে তোমরা সেই প্রশ্ন এবং এই প্রশ্ন একই প্রশ্ন। সেখানে প্রশ্নটা রয়েছে যে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি তৎসম, অর্ধতৎসম বা তদ্ভব শব্দের ক্ষেত্রে যে নিয়মাবলী বা যে নির্দেশ দিয়েছে তা আলোচনা করো। নিয়মাবলী বা নির্দেশ এবং সূত্র এগুলো একই ওয়ার্ড, আলাদা নয়। নির্দেশ বললেও যা, নিয়মাবলী বললেও তা হবে এবং সূত্র বললেও তাই হবে, একই উত্তর। তোমরা যারা প্রিপারেশান নিয়েছো তদ্ভব শব্দের বা তৎসম শব্দের বা অর্ধতৎসম শব্দের যে নিয়মটা তোমরা পড়েছো সেই নিয়মটা পড়লেই হবে। সেখান থেকে যে কোনো 5টা নিয়ম তোমাদেরকে এই প্রশ্নে আলোচনা করতে বলেছি। তোমরা যারা প্রিপারেশান নিয়েছো পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির তৎসম, অর্ধতৎসম এবং তদ্ভব শব্দের যে উত্তরটা বা নিয়মাবলী বা নির্দেশ তোমরা যারা পড়েছো বা স্টাডি করেছো সেই একই উত্তর। তোমরা সেখান থেকে 5টা টপিককে তুলে নেবে। সেই 5টা টপিক থেকে সেই 5টা টপিকের উপরে কি নিয়ম রয়েছে এবং তার উপরে কি উদাহরণ রয়েছে তোমরা সেটাই লিখবে, একই উত্তর। কিন্তু প্রশ্নটা তোমরা বুঝতে পারোনি বলে তাই তোমরা উত্তরটা বুঝতে পারছো না, অনেকেই কমেন্ট করেছো। আমি তোমাদেরকে প্রশ্নের উত্তরটা রেডি করে দিলাম, দেখো তোমরা দেখবে যে দন্তের ন মধ্যের ন কীভাবে ব্যবহার করতে হয়। সেখান থেকে সেই অনুসারে একটা সূত্র, বিদেশি শব্দের ক্ষেত্রে একটা সূত্র তোমাদের করে দিয়েছি, হ্রস্ব ইকার দীর্ঘ ইকারের ক্ষেত্রে একটা সূত্র করে দিয়েছি। তোমরা দেখো ওকার ব্যবহারের একটা সূত্র তোমাদেরকে লিখে দিয়েছি এবং বর্কিঞ্জ অন্ত্যেজ্য ব্যবহারের একটা সূত্র লিখে দিয়েছি এবং প্রত্যেকটা সূত্রের উপরে কোন কোন নিয়ম রয়েছে বা প্রত্যেকটা টপিকের উপরে কোন কোন নিয়ম রয়েছে সেটাই হলো সূত্র। সেই নিয়মের উপরে ডিপেন্ড করে তোমাদেরকে উদাহরণও উল্লেখ করে দেওয়া হয়েছে। তোমরা ভালো করে উত্তরটা প্র্যাকটিস করে নাও। অনেকেই তোমরা কমেন্ট করেছিলে এই প্রশ্নের উত্তরের জন্য, তোমাদেরকে উত্তরটা আমি আপলোড করে দিলাম। তোমরা ভালো করে স্টাডি করো এবং পরীক্ষার জন্য খুব ভালো করে প্রিপারেশান নাও। আর যা যা তোমাদের প্রয়োজন হবে অবশ্যই কমেন্টে জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে নমস্কার।